ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নোত্তর এই মডেল কোশ্চেন সেটটার প্রশ্নগুলোর সমাধান করব। তো তার আগে বলে দিই যে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষাটা সেটা 70 নম্বরের হবে, আর সেই পরীক্ষার জন্য কিছু মডেল সেট তোমাদের কোশ্চেন অ্যান্সারে দিয়েছে। তো সেই মডেল কোশ্চেন সেটগুলো অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সহ আরও যে বাকি মডেল সেটগুলো পরবর্তীকালে আসবে তোমাদের জন্যে, তো তার প্রশ্নগুলো কি অধ্যায় থেকে নেওয়া হয়েছে তার একটা রূপরেখা এখানে দেখানো আছে, দেখে নাও। আর তার সাথে সাথে নম্বর বিভাজনটাও দেওয়া আছে, একটু দেখে নাও। তো দেখো, একে বলেছি ইউরোপের রেখামানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। ককেশাস পর্বত, এটা হচ্ছে ককেশাস পর্বত। বলেছে ভলগা নদী, নদীটা দেখে নাও। 3 বলেছে তুন্দ্রা বনভূমি, বনভূমিটা দেখে নাও, এই অঞ্চলটা হচ্ছে তুন্দ্রা বনভূমি। বলেছে রুরো শিল্পাঞ্চল, শিল্পাঞ্চলটা দেখে নাও। বলেছে লন্ডন, দেখে নাও। এবারে 2 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে পৃথিবীর কক্ষপথটি হলো বৃত্তাকার, উপবৃত্তাকার, রৈখিক, চৌকাকার। সঠিকটা হবে হচ্ছে উপবৃত্তাকার। 2 বলেছে বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম, শীত, শরৎ, বসন্তকালে পালিত হয়। সঠিকটা হবে হচ্ছে গ্রীষ্মকাল। 3 বলেছে নিরক্ষরেখার মান 0, 90, 66.5, 23.5 ডিগ্রি। সঠিকটা হবে হচ্ছে 0 ডিগ্রি। 4 বলেছে দিল্লি, কলকাতা, এলাহাবাদ, আহমেদাবাদ এর ওপর দিয়ে ভারতের প্রমাণ দাগিমা ধরা হয়েছে। উত্তরটা হচ্ছে এলাহাবাদ। তারপর 5 বলেছে বায়ু শীতল হলে চাপ বাড়ে, কমে, একই থাকে, ওঠানামা করে। সঠিকটা হচ্ছে বাড়ে। 6 বলেছে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা, থার্মোমিটার। সঠিকটা হচ্ছে ব্যারোমিটার। 7 বলেছে পর্বতের আকৃতি ত্রিকোণাকার, চৌকাকার, টেবিল আকৃতি, বৃত্তাকার। সঠিকটা হচ্ছে ত্রিকোণাকার। 7 বলেছে দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলে উপত্যকা, শৃঙ্গ, ভাঁজ, অ্যান্টিক্লাইন। সঠিক উত্তরটা হচ্ছে উপত্যকা। 9 বলেছে আন্তর্জাতিক নদী একাধিক শহরের, রাজ্যের, দেশের, মহাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সঠিকটা হচ্ছে দেশের। 10 বলেছে নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে, কমে, ক্ষয় হয়, একই থাকে। সঠিকটা হচ্ছে বাড়ে। 11 বলেছে পৃথিবীর মোট জলের 97 ভাগ, 5 ভাগ, 85 ভাগ, 3 ভাগ স্বাদু জল। সঠিকটা হচ্ছে 3 ভাগ স্বাদু জল। 12 বলেছে ব্ল্যাকফুট রোগ আর্সেনিক, ফ্লুরোসিস, ক্যাডমিয়াম, ইউট্রোফিকেশন এর কারণে ঘটে। সঠিকটা হচ্ছে আর্সেনিক। তারপরে 12 বলেছে 2011 সালে জাপানের ফুকুশিমায়, চেরনোবিলে, হিরোশিমায়, টোকিওতে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল। সঠিকটা হচ্ছে ফুকুশিমায়। 14টা বলেছে একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের অভাব হয়, উর্বরতা কমে যায়, পোকামাকড় মারা যায়, মাটি ক্ষয় হয়। উত্তরটা হচ্ছে উর্বরতা কমে যায়। তারপর 15 বলেছে পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম সেলভা তৈগাস্তে বেল্ট। সঠিক উত্তরটা হচ্ছে সেলভা। তারপরে 16তে বলেছে ওপেক, সার্ক, হু, ইউনিসেফ বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে। সঠিকটা হচ্ছে ওপেক। তারপর 3 এতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। উত্তরটা হচ্ছে 3রা জানুয়ারি। পরবর্তীতে 2 বলেছে ড্যাশ দিনে 1 সৌর বছর হয়। উত্তরটা হচ্ছে 365 দিন। পরবর্তীতে 3 বলেছে ড্যাশ ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। উত্তরটা হচ্ছে লন্ডনের গ্রিনিচ। পরবর্তীতে 3-4 বলেছে মূলমধ্যরেখার মান ড্যাশ। উত্তরটা হচ্ছে 0 ডিগ্রি। 3-5 বলেছে সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ। উত্তরটা হচ্ছে 1013.25 মিলিবার। 3 বিতে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক, ডান দিক। 1 বলেছে বায়ুচাপ, 2 বলেছে স্তূপ পর্বত, 3 বলেছে দাক্ষিণাত্যের মালভূমি, 4 বলেছে অন্তর্বাহিনী নদী, 5 বলেছে রূপান্তরিত শিলা। ডান দিকে এতে বলেছে ভূ আলোড়ন, বিতে বলেছে মিলিবার, সিতে বলেছে লুনি, ডিতে বলেছে কঠিন, ইতে বলেছে লাভা। তাহলে 1-টা বি, 2-টা এ, 3-টা ই, 4-টা সি, 5-টা ডি হবে। সিতে বলেছে এক কথায় উত্তর দাও। 1-টা বলেছে কোন শিলা সহজে ক্ষয় পায়। উত্তরটা হচ্ছে পাললিক শিলা। বলেছে 2 কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। উত্তরটা হচ্ছে এঁটেল মাটি। পরবর্তীতে সিএ 3 বলেছে লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত। উত্তরটা হচ্ছে টেমস নদীর ধারে অবস্থিত। সিএ 4 বলেছে ল্যাগোডা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত। উত্তরটা হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। 4 বলেছে অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1-টা বলেছে সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে পড়লে কি হবে। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-2 বলেছে কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ কেন দেখা যায়।
ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-3 বলেছে তুমি তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন দুটি কাজের উদাহরণ দাও। উদাহরণ দেখে নাও, এই দুটো লিখতে হবে, ঠিক আছে। পরবর্তীতে 4-4 বলেছে পোল্ডার ভূমি কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে অনধিক 50টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা বলেছে অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। এটা আঁকবে আর এখান থেকে দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। পরবর্তীতে 5-2 বলেছে নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 বলেছে তোমার গ্রামের মাটির জলধারণ ক্ষমতা খুব কম, তুমি কিভাবে চাষাবাদ করবে। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-4 বলেছে কৃষ্ণসাগরে পতিত হয়েছে ইউরোপের এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে অনধিক 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা বলেছে 23শে সেপ্টেম্বর থেকে 22শে ডিসেম্বরের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান ও তার প্রভাব আলোচনা করো। ওই প্রশ্নের জন্য এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমাকে লিখতে হবে। পরবর্তীতে 6-2 বলেছে পর্বতবেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লেখো। ছবিটা দেখে নাও, এটা দেখে নাও, বৈশিষ্ট্যটা দেখে নাও, বৈশিষ্ট্যটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। 6-3 বলেছে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে 3rd সামেটিভের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো, আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।